প্রতিটা মেয়ের লাইফে এমন একটা দিন আসবে যে বাড়িটাকে একদিন সে নিজের বলে মনে করতো সে বাড়িতে একদিন তাকে গেস্ট হয়ে আসতে হবে। যাই হোক, আমি যখন বাপের বাড়িতে বেড়াতে আসি অনেক হ্যাপি হয়ে যাই, বাট আজ যেন একটা অন্যরকম অনুভূতি ছিল। তো অনেক সময় শুয়েছিলাম, তারপর মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, সবাইকে ডাকলো খেতে, তো আমিও চলে আসলাম। আর সত্যি বলতে আমি আবার রাত্রে বাড়ি চলে যাবো, সেজন্য আর এখন চেঞ্জ করিনি। আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছিলো খেতে। দুপুরে রান্না ছিল পটল মাছ আর দেশি মুরগির ঝোল, যেটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, বিকালবেলায় দেখলাম বোন নাকি ওভারনাইট মটর ভিজিয়ে রেখেছে, কারণ ওর নাকি মন চাইছে আমার হাতের ঘুগনি খেতে। যাই হোক, বোন এখানে ময়দা মাখা শুরু করলো আর আমি শিলে মশলা করে নিলাম। আর আজ আমি মাকে বলে দিলাম যে তোমার ছুটি, তুমি এখন আনন্দ করো, আমরা দুই বোন মিলে রান্নাঘরের সব দায়িত্ব পালন করছি। তো লুচি, ঘুগনি আর বোন চেয়েছিল একটু সিমাই রান্না করে দিতে, সেটাও করেছিলাম, বাট সিমাইটা একদমই ভালো হয়নি। তারপর ফালুদা করেছিলাম, হাজব্যান্ড আসলো। আর দেখো আমি রান্না করতে করতে কতটা ঘেমে গিয়েছি। সব কিছু কমপ্লিট। মনটা একটু হলেও খারাপ লাগছে, কারণ এখানে একদিনও আমি কাটাতে পারলাম না, মানে এক রাতও। যাই হোক, মেয়ের এক্সাম শেষ হলে অবশ্যই আসবো। তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেন আসলাম আমাদের বাইক শোরুমে। হাজব্যান্ড দেখছিল যে তালা টালা সব কিছু ঠিকঠাকভাবে লাগিয়েছে কিনা। তারপর চলে আসলাম আমাদের ছোট্ট এই বাড়িতে। তো টাটা, ছোট্ট মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।